আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা লিড জেনারেশন ফুল কোর্সের আজকে ১১ নম্বর ক্লাস। তো আমরা এই ১১ নম্বর ক্লাসে আমরা দেখব যে ইমেইল লিস্ট বিল্ডিং। তো আমরা যদি ইমেইল লিস্ট বিল্ডিং কাজগুলো করতে চাই, তো সর্বপ্রথম এরকম একটা শিট আমাদের ক্লায়েন্ট আপনাদেরকে প্রোভাইড করবে। অর্থাৎ ইমেইল লিস্ট বিল্ডিং অর্থাৎ আমাদের ইমেইল কালেকশন করতে হবে। যেকোনো একটা ওয়েবসাইট থেকে আমরা ইমেলগুলো কালেক্ট করতে পারি। আমরা ইমেল কালেক্ট করতে পারি, LinkedIn থেকেও ইমেইলের কালেক্ট করতে পারি। এটার জন্য আমরা LinkedIn সেলস নেভিগেটর ব্যবহার করতে পারি অথবা আমরা অ্যাপোলোটাকেও ব্যবহার করতে পারি ইমেইল লিস্ট বিল্ডিং এর কাজ করার জন্য। ঠিক আছে? তো আপনাদের বায়ার সর্বপ্রথম আপনাদের এরকম একটা লিস্ট দিবে, হ্যাঁ? যদি আপনাদের বায়ার এরকম একটা লিস্ট দেয়, দেখুন আমি এখানে একটা লিস্ট তৈরি করেছি। তো এখানে আমি ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, টাইটেল এবং কি কোম্পানি নেম, ওয়েবসাইট এবং কি কোম্পানির ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এবং কি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো এইখানে জাস্ট আমাদের ইমেলগুলোকে কালেক্ট করতে হবে। যেগুলো হচ্ছে দেখুন ওনারের ইমেল দেওয়া আছে এবং কি আচ্ছা ওনার আছে, বিভিন্ন ম্যানেজার আছে। তো আমাদের এই ইমেলগুলোকে কালেক্ট করতে হবে। তো এই ইমেলগুলোকে কালেক্ট করার জন্য আমরা সিম্পলি একটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারি অথবা বিভিন্ন রকম ওয়েবসাইট আছে। তো আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে অ্যাপোলো থেকে আমরা কিভাবে আমরা এরকম ইমেলগুলোকে কালেক্ট করতে পারি। ঠিক আছে? তো আমি এর আগেই বলেছিলাম যে আমরা অ্যাপোলো সম্বন্ধে ২-৩ টা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? তো যারা আমার চ্যানেলের নতুন দর্শক অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নিবেন এবং কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে? আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, বুঝতে কোনো সমস্যা হলে। তো সর্বপ্রথম আপনারা এরকম একটা ক্লায়েন্টের শিট যদি আপনাদেরকে দিয়ে দেয় আপনাদের ক্লায়েন্ট এবং কি ইমেইলগুলো কালেক্ট করতে বলে, তো আমাদের একটা কাজ করতে হবে। তো আমাদের তাদের কোম্পানির নেম অথবা কোম্পানির ওয়েবসাইট ধরেই আমাদেরকে তাদের ইমেইলগুলোকে কালেক্ট করতে পারি আমরা। তো আমরা যদি সিম্পলি ম্যানুয়ালি কালেক্ট করি তাহলে আমাদের একটা কাজ করতে হবে কি আমরা ওয়েবসাইটে যাব এবং কি লিঙ্কডইনটাকে খুঁজে বের করার পরবর্তীতে আমরা তাদের ওয়েবসাইটটা যে আছে, হ্যাঁ? আ ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরবর্তীতে তাদের যে সোশ্যাল মিডিয়া আছে, তাদের লিঙ্কডইনটাকে আমরা খুঁজে বের করতে পারি। এখানে যদি তাদের লিঙ্কডইনটা থাকে, তো লিঙ্কডইনটাকে সেখানে গিয়ে আমরা সেখান থেকে তাদের ডিসিশন মেকারগুলোকে ইমেইলগুলোকে কালেক্ট করতে পারি। তো সেটা অনেক ঝামেলার কাজ হয়ে যায়। তো আমরা একটা কাজ করব, জাস্ট তাদের ওয়েবসাইটটাকে কপি করব এবং কপি করার পরবর্তীতে আপনারা অ্যাপোলোতে চলে আসবেন। জাস্ট আমি এখানে একটা সার্চ দেই। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন এবং কি এই ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এইরকম এর আগে আমি অ্যাপলের সব সার্চ ফিল্টারগুলোকে দেখিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে কোম্পানির যেই অপশনটা আছে তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো আমরা সেই কোম্পানিকে গুলোকে ধরেই আমরা সেই ডিসিশন মেকার গুলোকে বের করব। একটা কোম্পানির ডিসিশন মেকার গুলোকে আমরা বের করতে পারি এই কোম্পানি ধরেই। ঠিক আছে? তো আমরা একটা কাজ করতে পারি। আমরা জাস্ট ওয়েবসাইটটাকে কপি করব। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়েবসাইটটাকে কপি করলাম। কপি করার পরবর্তীতে আমরা এই কোম্পানিতে ক্লিক করব। জাস্ট কোম্পানিতে ক্লিক করলাম এবং কি এইখানে কোম্পানি যে এই যে দেখতে পাচ্ছেন ইন্টার কোম্পানি, জাস্ট এখানে আমরা ওয়েবসাইট যেটাকে আমরা কপি করলাম, জাস্ট এখানে আমি এটা পেস্ট করে দিব। ঠিক আছে? তো সেটাকে পেস্ট করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন, তো এইখানে আমি একটা ওয়েবসাইট পেয়েছি। ঠিক আছে? আমার এখানে একটা ওয়েবসাইট সাজেস্ট করেছে। জাস্ট সেটার উপরে আমি একটা ক্লিক করে দিব। তো সেটার উপরে ক্লিক করে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওনার আছে ২ টা, হ্যাঁ? আমাদের এখানে আমি শিটে দেখতে পাচ্ছি যে আমাদের ওনার আমাদের মেইলগুলোকে কালেক্ট করতে বলছে এইখানে এবং কি তার নাম দিয়ে দিয়েছে। তো আমরা একটা কাজ করব, তাদের নামগুলোকে ধরেই তার ইমেইলগুলোকে বের করার চেষ্টা করব। তো এখানে ছোট্ট নামে দেখতে পাচ্ছেন এই যে অ্যা ছোট্ট, জাস্ট আমরা এখানে মিলিয়ে নিব, হ্যাঁ? এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ২য় আমাদের যে ২য় অপশনটা আছে তো সেখান থেকে আমরা তাদের নামটাকে আমরা মিলিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা তাদের ইমেইলটাকে কালেক্ট করার জন্য সিম্পলি আমরা একটা কাজ করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাক্সেস ইমেইল দেখতে পাচ্ছেন। জাস্ট আমি যদি সেই অ্যাক্সেস ইমেইলে ক্লিক করি, তাহলে তাদের ইমেইলটাকে আমরা ভিজিবল করতে পারবো। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে সত্য@, এখানে কোম্পানির যেই
ডোমেনটা আছে, তো আমরা সেটাকে পেয়ে গেছি এখানে। জাস্ট একটা কাজ করব কি, আমরা জাস্ট এই ইমেলটাকে কপি করব। আমরা জাস্ট এখানে একটু ক্লিক করি, এখানে ক্লিক করার পরবর্তীতে জাস্ট আমি জাস্ট ইমেলের উপরে যদি মাউসের কার্সরটা নিয়ে আসি, তো এখানে আমাদের কপির একটা অপশন চলে আসছে। তো আমি জাস্ট এই যে কপি ইমেলে ক্লিক করলাম, এবং কপি ইমেলে ক্লিক করার পরবর্তীতে আমরা জাস্ট এখান থেকে একটা কলাম নিয়ে নিব। এটা কলাম বলে, হ্যাঁ, কলামে একটা নিয়ে নিব। জাস্ট ইনসার্ট কলাম করলাম, এবং কি এইখানে এটার যেহেতু মেলটাকে বের করলাম, তো আমরা এখানে একটা কাজ করব, জাস্ট মেলটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এবং কি এখানে আমরা একটা ফোল্ডারের নেম দিতে পারি, এখানে ইমেল দিতে পারি, হ্যাঁ। তো এইভাবে আমি একটা ইমেল কালেক্ট করে ফেললাম। তো ইমেল লিস্ট বিল্ডিং এর কাজটা অনেক সহজা। আপনারা যদি সঠিক ওয়েতে কাজটা করতে পারেন, তো এখান থেকে আপনারা ভালো কিছু ইনকাম করতে পারবেন। তো আমি যদি পরবর্তীতে আরো ২-১টা ইমেল সংগ্রহ করি, তো তার পরবর্তীতে আমি জাস্ট এখান থেকে আরেকটা ওয়েবসাইট নিলাম। জাস্ট এটাকে কপি করব। আমি জাস্ট কপি করলাম। কপি করার পরবর্তীতে জাস্ট এটাকে আমরা কেটে দেই। তো এইখানে আসার পরবর্তীতে জাস্ট আমি আবার এই যে কোম্পানিতে ক্লিক করব। জাস্ট কোম্পানিতে ক্লিক করলাম, এবং কি এখানে ইন্টার কোম্পানি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে জাস্ট যেই কোম্পানির যে ওয়েবসাইটটা আমরা সেখান থেকে নিয়ে আসলাম। জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে? তো এখানে পেস্ট করে দেওয়ার পরবর্তীতে দেখুন আমাকে একটা কোম্পানি সাজেস্ট করেছে। তো আমরা একটা কাজ করতে পারি, জাস্ট এটাকে ক্লিক করব, এবং কি ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা এখানে দেখব যে এইখানে তাদের কি পেয়েছি আমরা ওনার, এবং কি এইখানে যে ডিভেট নামের আছে দেখতে পাচ্ছেন, ডিভেট। আমি যদি একটু জুম করি, তো এইখানে দেখতে পাচ্ছেন ডিভেট। তো ফার্স্ট নেমটাকে এবং কি লাস্ট নেমটাকে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরবর্তীতে অ্যাপোলোতে যাব, এবং কি অ্যাপোলোতে যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে ডিভেট দেখে আমি এখানে দেখতে পাচ্ছি একটা। তো এখানে ওনার আছে, এই যে দেখতে পাচ্ছেন ওনার, তাদের জব টাইটেল এই যে ওনার। তো এখানে আমরা ওনার পেয়েছি। তো এখান থেকে আমরা তাদের ইমেলটাকে নেব, জাস্ট অ্যাক্সেস ইমেলে ক্লিক করব, এবং কি অ্যাক্সেস ইমেলে ক্লিক করার পরবর্তীতে জাস্ট এখানে তাদের আমরা ইমেলটাকে পেয়েছি। জাস্ট এখানে যদি একটা ক্লিক করি, আমি জাস্ট ক্লিক করলাম এখানে, এবং কি আচ্ছা, এখানে অন্য জায়গায় চলে আসছে। একটু অপেক্ষা করবেন, হ্যাঁ, অন্য জায়গায় ক্লিক পড়ে গেছে। আচ্ছা, ডিফল্ট করে দেই। জাস্ট আমি যদি এনার নামের উপরেও ক্লিক করি, তো সেখান থেকেও আমরা তাদের ইমেলটাকে পেতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে তাদের ইমেলটা এই যে দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে কপি যে আছে, জাস্ট কপি ইমেলে ক্লিক করব, এবং কি এইখান থেকে জাস্ট এটাকে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে? তো আমি যদি একটু নিচে আসি, আমার এখানে অনেক বড় একটা লিস্ট আছে, এখানে ১৭০০ একটা লিস্ট আছে। তো আপনারা যদি চান, আমি এই লিস্টটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করতে পারেন। আপনারা জাস্ট অথবা আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই লিস্টের এই যে শিটটা আছে ১৭০০ এখানে ডাটা আছে, তো সেটা যদি লিস্ট চান, আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সে এইটার লিস্টটা দিয়ে দিব। ঠিক আছে? জাস্ট আমি যদি এখানে দেখতে পাচ্ছেন ৭৯ নাম্বার এটা অথবা ৮০ নাম্বার, আমি ২ টা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ওয়েবসাইটটাকে কপি করব। কপি করার পরবর্তীতে অ্যাপোলোতে এখানে একটা ব্যাক স্পেস করে দিই, হ্যাঁ? যেহেতু এই কোম্পানিটা কাজ করে ফেলছি। তো ইমেইল লিস্ট বিল্ডিং কাজগুলো আপনাদের এইভাবে করতে হবে। জাস্ট ম্যানুয়ালি কাজগুলোকে আপনাকে আপনাকে করতে হবে। হ্যাঁ? অনেক ইজি কাজ। জাস্ট আপনার কোম্পানির নেমটাকে ধরে অ্যাপোলোতে আসবেন, এবং কি এখানে কোম্পানির ওয়েবসাইটটাকে পেস্ট করে জাস্ট সার্চ দিবেন। হ্যাঁ? সার্চ দেওয়ার পরবর্তীতে এইখানে জাস্ট আপনার নামটাকে মিলিয়ে নিবেন। এই যে ৭৯ নাম্বারটা, জাস্ট এই যে জেমস দেখতে পাচ্ছেন। ফার্স্ট নেম এবং কি লাস্ট নেমটাকে মিলায় নিয়ে, এবং তাদের জব টাইটেলটাকে মিলিয়ে নিবেন এখানে। হ্যাঁ? আমি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন জেমস, তার ফার্স্ট নেমটা আছে। তো এখান থেকে জাস্ট আপনারা যদি এর উপরে ক্লিক করেন, এবং কি এর উপরে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস ইমেইল নামে একটা অপশন আছে। ঠিক আছে? তো আমি যদি জাস্ট অ্যাক্সেস ইমেইলে ক্লিক করি, তো অ্যাক্সেস ইমেইলে ক্লিক করার পরবর্তীতে এইখানে দেখতে পাচ্ছেন আমরা তাদের ২ টা ইমেইল পেয়েছি। একটা হচ্ছে তাদের পার্সোনাল ইমেইল পেয়েছি, আরেকটা হচ্ছে তাদের বিজনেস ইমেইল পেয়েছি। তো সবসময় চেষ্টা করবেন যে আপনারা বিজনেস ইমেইলটাকে ক্লায়েন্টকে দেওয়ার জন্য, কারণ সেটা তাদের ওয়ার্ক ইমেইল, হ্যাঁ? পার্সোনাল ইমেইলটাকে অনেক ক্লায়েন্ট চায় না। সবাই বিজনেস ইমেইলটাকেই বেশি চায়। তো জাস্ট এটাকে আমি কপি করলাম। কপি করার পরবর্তীতে এখানে জাস্ট বসিয়ে দিবেন। তো আমি যদি ৮০ নাম্বারটাকে আরেকবার বের করার চেষ্টা করি। অনেক সিম্পল এবং ইজি কাজ। তবে এই কাজটাকে আপনাদের মানে জানে রাখতে হবে। পরবর্তীতে এরকম আমি অনেক প্রজেক্ট কমপ্লিট করেছিলাম। এইরকম ইমেইল লিস্ট বিল্ডিং এর ক্ষেত্রে, হ্যাঁ? তো অনেক ইজি কাজ ছিল। তো পরবর্তীতে এরকম ইমেইল লিস্ট বিল্ডিং এর প্রজেক্টগুলো আমি যেগুলো কমপ্লিট করেছিলাম, সেগুলোই একটা লাইভ প্রজেক্ট নিয়ে আসবো। তো জাস্ট এখান থেকে কোম্পানিটাকে সিলেক্ট করে এখানে ইন্টার কোম্পানি দেখতে পাচ্ছেন।
জাস্ট ইন্টার কোম্পানিতে আমি যদি ওয়েবসাইটটাকে পেস্ট করে দিই, এখানে জাস্ট পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে এখানে জাস্ট নামগুলোকে চেক করে নেবেন। হ্যাঁ, এখানে খ্রিস আছে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি খ্রিস নামের এখানে যা যেগুলো আছে এখানে দেখুন খ্রিস আছে, এই যে দেখুন ইনি হচ্ছে ওনার। তো জাস্ট আমি এখানে অ্যাক্সেস ইমেলে ক্লিক করব এবং কি যদি জাস্ট অ্যাক্সেস ইমেলে যখন ক্লিক করব এখানে দেখতে পারবেন যে এইখানে তাদের ইমেলটাকে শো হয়েছে। জাস্ট আমি ক্রিসের উপর ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে তাদের ইমেলটাকে শো করেছে, এই যে দেখুন ইমেলটা। জাস্ট এখান থেকে আমরা জাস্ট এটাকে কপি করব, কপি করলাম এবং কি এখানে এসে পেস্ট করে দেব। তো ইমেল লিস্ট বিল্ডিং এর কাজগুলো এইভাবে করতে হয়। আমরা যদি একটু মার্কেট প্লেসে যাই অথবা ফাইবারে যাই, তো ফাইবারে যদি দেখতে চাই যে ইমেল লিস্ট বিল্ডিং এর কাজগুলো কি কেমন পাওয়া যায়, জাস্ট আমি যে ফাইবারে যাই, জাস্ট ফাইবারে ক্লিক করলাম। তো ফাইবারে ক্লিক করার পরবর্তীতে এইখানে ফাইবার ওয়েবসাইটটাকে ওপেন করলাম। এখন কি এবং কি এইখানে আমরা একটা কাজ করতে পারি। তো এখানে সার্চ দেব ইমেল লিস্ট বিল্ডিং লিখে, হ্যাঁ, ইমেল লিস্ট বিল্ডিং। তো আমার চলে আসছে, এই দেখতে পাচ্ছেন ইমেল লিস্ট বিল্ডিং। তো সার্চ দিলাম। তো ইমেল লিস্ট বিল্ডিং লিখে সার্চ দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে আই উইল ডু ক্রিয়েট নিচ টার্গেটেড ইমেল লিস্ট এবং কি ভেরিফাইড ইমেল ফাইন্ডিং এবং কি ইমেল লিস্ট বিল্ডিং দেখতে পাচ্ছেন। তো ইনি ৬২টা কাজ কমপ্লিট করেছেন এবং কি তার পরবর্তীতে এখানে দেখুন একটা বড় আপু, তো এখানে চীনা পরিচিত একটা বড় আপু আছে। তো এখানে ৩৯১টা কাজ করেছেন। তো এখানে অসংখ্য আছে, এখানে টোটাল দেখতে পাচ্ছেন যে ৪৮০০টা গিগ আছে, অর্থাৎ সার্ভিস আছে এখানে। তো আপনারা চাইলে এই ইমেইল লিস্ট বিল্ডিং নিয়েও কাজ করতে পারেন, যেহেতু সবচেয়ে ছোট একটা কিওয়ার্ড এবং কি সবচেয়ে ভালো এবং কি ডিমান্ডেবল একটা কিওয়ার্ড। ঠিক আছে? তো এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন এবং কি এখানে দেখতে পাচ্ছেন এই ভাইটাও ৩৯২টা রিভিউ পেয়েছে। কাজ অনেকগুলো করেছে, জাস্ট রিভিউ পেয়েছে। তো আপনারা যদি চান তাহলে এইভাবে আপনারা মনে করেন যে ইমেইল লিস্ট বিল্ডিং নিয়েও কাজ করতে পারেন মার্কেট প্লেসে। ঠিক আছে? তো এটাই দেখানো ছিল আরকি। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন দর্শক অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিবেন এবং কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।